বলছে যদি আপনার ঋণ থাকে আগে ঋণ দেন, কুরবানি আপনার জন্য খরচ না। 20 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়াটা এটা হলো একটা কি করা, অহংকার করার মতো। কিরকম যে আমি 20 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি, কুরবানির এখনো হয় নাই, কিন্তু মানুষ সমাজে চলি, আমার মানুষ সমাজে দেখানোর জন্য হলো কুরবানি দেওয়া লাগতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আমজাদ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা জানেন যে আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা হলো মোটামুটি এখন সামনে কুরবানির সময়, আর কুরবানির সময় যারা কুরবানি দিতে ইচ্ছুক, মানে কুরবানি দিবেন, মূলত তাদের জন্য এবং আজকের এই ভিডিওটি। আসলে একটা খামারি খুব কষ্ট করে একটা শিশু বাচ্চার মতো কিন্তু যত্ন করে তার গরুটারে পালে, এটা ছোট খামারি হোক বা বড় খামারি হোক। তারা এই যে বাচ্চার মতো আদর যত্ন কইরা খাবার টাবার দিয়া গোসল করায় সবকিছু কইরা তারা মনে করেন কুরবানির জন্য একটা গরু লালন পালন করে। আরেকজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি কি করে, এই কুরবানির পশুটারে নিয়ে সেটা তারা কুরবানি দেয়। তাহলে দুজনই হলো সওয়াবের ভাগিদার। জন্য পশুর জন্য অবশ্যই বয়স নির্বাচন করাটা খুবই জরুরি, কারণ আপনার যদি নির্দিষ্ট বয়সের না হয়, কারণ অনেকে বলে যে আদাতা কুরবানি হয় না, আসলে আদাতা কুরবানি হয় যদি আপনি তার নির্দিষ্ট বয়সটা জানেন। 2 বছরের ঊর্ধ্বে যদি কোনো গবাদি প্রাণী থাকে তাহলে সেটা কুরবানির জন্য যোগ্য। তবে আমরা দাঁতটা হিসাব করি, কারণ 2 বছর ঊর্ধ্ব হইলেই মূলত দায়টা যায়, এই জন্য মানে 2 দাঁত হয়, সেজন্য আমরা ধরি যে দাতা গরুটা হলে সবচেয়ে বেটার। কিন্তু কিছু কিছু গরু আছে 2 বছর প্লাস হয়ে যায়, 25 মাস, 26 মাস বা 28 মাস, 30 মাসও হয়ে যায়। অনেক আছে এরা দাঁতে না, আবার অনেক সময় এক দাঁত থাকা অবস্থায় সাইড দিয়া বা মারি নিচ দিয়া আরেক দাঁত গজায়। এটা হয়তো বা সামগ্রিক দিক থেকে বোঝা যায় না, দেখা যায় না। তাহলে এই যে বিষয়টা, এটা হলো যারা ক্রয় করবেন তাদের ক্ষেত্রে মানে এই বয়স নির্বাচন করাটা হলো প্রথমত ফার্স্ট জরুরি। দ্বিতীয়ত হলো আপনার লোক দেখানো কুরবানি, মানে 15 লাখ 20 লাখ টাকা দেয়া। আসলে আপনি যদি 2 লাখ টাকা করে 20 লাখ টাকা দিয়ে যে কুরবানি দিলেন একটা গরু, আর 2 লাখ টাকা দিয়ে যদি 10টা গরু দেন, তাহলে অবশ্যই একটা গরু থাকতে মাংস বেশি হবে। তাহলে আপনার এই 20 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়াটা এটা হলো একটা কি করা, অহংকার করার মতো। কিরকম যে আমি 20 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি, এই বিষয়টা সবাই জানলো, কিন্তু আসলে আপনি কিন্তু গরিবের হকটা মারিয়ে দিলেন। আপনি যদি একটা গরুর বদল যদি 20টা গরু দেন, 20টা গরুর মাংস অনেক বেশি হবে। যেটা আপনি 100 জন লোককে দিতে পারতেন, 20টা গরুর মাংস আপনি 200 জন প্লাস লোকে দিতে পারবেন। তাহলে আপনি ওই 20 মন মাংস বা 25 মন বা 30 মন মাংস হিসাব করতেছেন 20 লক্ষ টাকা দিয়ে, আর 20 লক্ষ টাকা দিয়ে যদি আপনি দেন তাহলে আপনি 50-60 মন মাংস পাইতেছেন। তাহলে এই মাংসটা মূলত কিসের জন্য? আপনার এই গরিব দুঃখী মিসকিন এদের জন্যই তো কুরবানি দেওয়া। তাহলে আপনি যদি 20 লাখ টাকা দিয়ে 20টা গরুই করেন, তাহলে আপনার এখানে তো ওই 10টা গরুই করেন, তাহলে এখানে তো আপনার পরিধি বাড়তেছে, মাংস পরিমাণ বাড়তেছে, মানুষজন গুলা পাইতেছে বেশি। তা আমরা কুরবানি এটা হলো আত্মতৃপ্তি, আল্লাহকে খুশি করানোর জন্য। তো আল্লাহ তাআলাকে খুশি করানোর জন্য যদি কুরবানি হয়, তাহলে এই 15-20 লাখ টাকা দেওয়া মানে নাম কামানোর চেয়ে আপনি যদি ছোট ছোট গরুগুলো 2 লক্ষ টাকা দামের যে গরুগুলো আছে, এগুলো 2 লক্ষ 2.5 লক্ষ, এগুলো যদি কয়েকটা দিয়ে দেন, তাহলে আপনি মাংস বেশি পাইতেছেন এবং গরিব দুঃখী মানুষ বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা আপনার কুরবানিটা কবুল করার সম্ভাবনাটাও বেশি থাকতেছে, কারণ অনেকগুলো পশু থাকে। তারপরে আপনার যে ইনকাম সোর্সে আপনি করবেন, কুরবানি দিবেন, সেই ইনকাম সোর্সটা অবশ্যই বৈধ থাকতে হবে, কারণ অবৈধ টাকা দিয়ে কুরবানি দেয়া ওই নাম কামানোর আমি মনে করি না কোনো ফায়দা আছে। তৃতীয় নাম্বার হইলো আপনি কুরবানিটা যখন নিয়ত করবেন, তখন অবশ্যই নিয়তটা সহি থাকতে হবে এবং সেটাতে অটুট থাকতে হবে। আর আপনার কুরবানিটা যোগ্য মানে আপনার কুরবানি দেওয়ার মতো এবিলিটি হয়েছে কিনা। একটা আছে যে আপনার কুরবানির এখনো হয় নাই, কিন্তু মানুষ সমাজে চলি, আমার মানুষ সমাজে দেখানোর জন্য হলো কুরবানি দেওয়া লাগতেছে। বা অনেক ঋণ আছে, এই ঋণের মধ্যে থাইকা সেটাও আপনার মনে করেন যে এই সমাজের চলাফেরার উপর ডিপেন্ড করে আমার কুরবানি না দিলে মান সম্মান থাকতেছে না। আসলে আল্লাহ তাআলা এটার জন্য বলেন না। আল্লাহ তাআলা সবসময় বলছে যদি আপনার ঋণ থাকে আগে ঋণ দেন, কুরবানি আপনার জন্য খরচ না, ঋণ দেওয়াটা ফরজ হয়ে যায়। তাহলে আপনার এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে কুরবানি দিবেন অবশ্যই তার জানা দরকার। এবং কুরবানির মাংস বিনিময়ে যারা কুরবানির মাংস বন্টন করবো, বা এই যে গরুগুলো বা খাসি গবাদি প্রাণীগুলো যারা মানে কসাই যারা আছে, তাদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে না, তাদেরকে টাকার বিনিময় করতে হবে। এগুলো হাদিস অনুযায়ী অনেক কিছু আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই বিষয়গুলো বন্টনের অনেক বিষয় আছে, কিন্তু এগুলোতে সবসময় করতে হবে, কারণ আমি এরকম অনেক দেখছি, অনেকে আছে যারা কুরবানি গ্রস্ত গরিব দুঃখীরও দিতে হয় না, তারা ফ্রিজ বইরা করে রাখা দেয়। আসলে এগুলো যেন যারা কুরবানি দিবেন তাদের ভিতরে এই মনোনিবেশগুলো না থাকে। তৃতীয় চতুর্থ পঞ্চম নাম্বার হলো আপনার কুরবানি গোস্ত নিজে খাবেন, এই মাংসটাতে একটা বরকত আছে, এটা খাবেন, গরিব মানুষ দিবেন, তারা খাবে, দোয়া করবে। এই তো আর কি, চেষ্টা করবেন যেন ন্যায্য মূল্যে গরু কেনার জন্য, এটা লাইভ ওয়েটে হোক বা আপনার আন্তাজের উপরে হোক। ন্যায্য কুরবানির জিনিসটা একটা সৌন্দর্য, যে আল্লাহ তাআলা যখন হুকুম দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তোমার পছন্দের জিনিসটা তুমি কুরবানি দাও, তখন কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তিনি কুরবানি করছিলেন। তার মানে কি, সেটা তার পছন্দের খুব জিনিস আছিল। তো এই পছন্দের জিনিসটা কুরবানি দেওয়া, তার মানে আপনার এখানে অবশ্যই একটা আবেগ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। দরকার হলে কুরবানির
আগে যারা করেন, যদি জায়গা থাকে পরিধি থাকে, 2-1 দিন আগে কুরবানির গরু ক্রয় করুন এবং সেই গরুগুলোরে 1-2 দিন খাওয়ান, তার প্রতি একটা ভালোবাসা জন্মান। এই ধরনের বিষয়গুলো আপনারা মানে করবেন, তাহলে দেখা যাবে যে ওই পশুটার প্রতি আপনার একটু মায়া হবে এবং ওইটাই মূলত ওইটুকের সময়ের ভিতরে যে আবেগটা, এই আবেগটা আপনার কুরবানি দেওয়া। তো আর অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে কোনো সময় আলোচনা করবো, আজকে আসলে অত সম্ভব হইতেছে না, মূলত কোরবানির বিষয় নিয়ে করলাম। আর যেহেতু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।